হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা কোর্স শিডিউল 2 এই প্রবলেমটা সলভ করব। আমরা প্রিভিয়াসলি কোর্স শিডিউল 1 ওই প্রবলেমটা সলভ করছিলাম। তো আমি সাজেস্ট করব যারা কোর্স শিডিউল 1 ওই ভিডিওটা দেখেন নাই, আগে ওই ভিডিওটা দেখে আসেন, তারপরে এই কোর্স শিডিউল 2 এই ভিডিওটা দেখবেন। কারণ হচ্ছে এই প্রবলেমের প্রি রিভিজিট হচ্ছে কোর্স শিডিউল 1। তো এই প্রবলেমে যেটা বলছে, দেয়ার আর টোটাল অফ নাম কোর্সেস ইউ হ্যাভ টু টেক লেভেল ফ্রম 0 টু নাম কোর্সেস -1। আমাদের নাম্বার অফ কোর্স দেওয়া আছে, এসব নাম্বার অফ কোর্সগুলোর লেভেল হচ্ছে 0 টু নাম কোর্সেস -1। মানে আমাদের এখানে যদি নাম্বার অফ কোর্সেস এর ভ্যালুটা যদি 5 হয়, তার মানে আমাদের এখানে 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে কোর্স থাকবে। তারপরে বলছে ইউ আর গিভেন অ্যান অ্যারে প্রিরিকুইজিটস হোয়ার প্রিরিকুইজিট আই ইজ এ আই বি আই ইন্ডিকেটস দ্যাট ইউ মাস্ট টেক কোর্স বি আই ফার্স্ট ইফ ইউ ওয়ান্ট টু টেক কোর্স এ আই। তো আমাদের একটি প্রিরিকুইজিট অ্যারে দেওয়া আছে। সেই প্রিরিকুইজিট অ্যারেতে আমাদের প্রত্যেকটা অ্যারের এলিমেন্টগুলোতে দুইটা আমাদের ভ্যালু দেওয়া থাকবে, একটা হচ্ছে এ আই, একটা হচ্ছে বি আই। তো এখানে বলছে যে আমাদের ইউ মাস্ট টেক কোর্স বিআই ফার্স্ট ইফ ইউ ওয়ান্ট টু টেক কোর্স এআই। তো আমাদের কোর্স এআইটা করতে হলে আমাদের কোর্স বিআইটা কমপ্লিট করে তারপরে হচ্ছে কোর্স এআইটা হচ্ছে কমপ্লিট করতে হবে। ফর এক্সাম্পল, দ্য পেয়ার 01 ইন্ডিকেটস দ্যাট টু টেক কোর্স 0 ইউ হ্যাভ টু ফার্স্ট টেক কোর্স 1। এখানে বলছে আমরা কোর্স 0টা কমপ্লিট করতে হলে আগে আমাদের কোর্স 1টা হচ্ছে কমপ্লিট করতে হবে। Return the ordering of courses you should take to finish all courses. If there are many valid answer, return any of them. তো আমাদের এখানে বলছে রিটার্ন দ্য অর্ডারিং অফ কোর্স ইউ শুড টেক টু ফিনিশ অল কোর্সেস। তো আমাদের এই কোর্সগুলোর হচ্ছে অর্ডারিং হচ্ছে রিটার্ন করতে হবে যদি আমরা সবগুলো কোর্স হচ্ছে ফিনিশ করতে চাই। ইফ দেয়ার আর মেনি ভ্যালিড অ্যান্সার, যদি আমাদের অনেকগুলো ভ্যালিড অ্যান্সার থাকে তার মাঝখান থেকে যে কোনো একটা ভ্যালিড অ্যান্সার রিটার্ন করলেই হবে। ইফ ইট ইজ ইম্পসিবল টু ফিনিশ অল কোর্সেস, যদি সবগুলো কোর্স কমপ্লিট করা পসিবল না হয়, রিটার্ন অ্যান এমটি অ্যারে, তাহলে আমাদের একটা এমটি অ্যারে হচ্ছে রিটার্ন করতে হবে। তো এখানে আমাদের নাম্বার অফ কোর্স হচ্ছে 4, তার মানে এখানে আমাদের 0 থেকে 3 পর্যন্ত কোর্স আছে। আর এখানে আমাদের একটা প্রি রিকুইজিট অ্যারে দেওয়া আছে। এই অ্যারের আমাদের এই এলিমেন্টের মানে হচ্ছে আমরা যদি কোর্স 1টা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের আগে কোর্স 0টা হচ্ছে কমপ্লিট করতে হবে। আর আমাদের আউটপুটটা হচ্ছে 0 টু 13। এই আউটপুট 0 টু 13 কিভাবে আসলো সেটা যদি আমরা একটু খেয়াল করি, যে আমাদের এখানে বলছে 1 কোর্স, এটা কমপ্লিট করার পরে আমাদের 0 কমপ্লিট করতে হবে। মানে আমাদের 1 এই কোর্সটা কমপ্লিট করতে হলে আমাদের হচ্ছে আগে 0 এই কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তারপরে বলছে 2 0, মানে আমাদের 2 এই কোর্সটা কমপ্লিট করতে হলে আমাদের আগে 0 এই কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। মানে হচ্ছে আমাদের 2 এই কোর্সটা কমপ্লিট করতে হলে আমাদের 0 কোর্স এটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তারপরে বলছে 3 1, মানে হচ্ছে আমাদের 3 এই কোর্সটা কমপ্লিট করতে হলে আমাদের 1 এই কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তারপরে আছে হচ্ছে 3 2, তার মানে 3 কোর্সটা কমপ্লিট করতে হলে আমাদের 2 কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তো এইটাকে জাস্ট আমরা যদি অর্ডারিং করি, অর্ডারিং করলে কি হবে, আমাদের 0 টু 13 আসবে। কিভাবে, যে আমরা ধরলাম 3 এই কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে চাই, তো 3 কোর্সটা কমপ্লিট করতে হলে আমাদের কি 2 কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তো 2 কোর্সটা কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, 0 কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তো 0 কোর্সটা কমপ্লিট করার জন্য আমাদের কোনো কি প্রি রিকুইজিট নাই, তার মানে আমরা হচ্ছে 0টা হচ্ছে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে কি করলাম, 0 কমপ্লিট করার পরে 2 এর কাছে আসলাম, যে 2 এর প্রি রিকুইজিট কি ছিল 0, সেটাকে আমরা হচ্ছে কমপ্লিট করছি, তার মানে হচ্ছে 2টা হচ্ছে কমপ্লিট করব। কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করে 3 এর কাছে আসবো। 3 এর কাছে এসে দেখবো যে 3 এর যে প্রি রিকুইজিট কি ছিল 2 এবং হচ্ছে 0, এই দুইটা কোর্স কিন্তু কমপ্লিট। কিন্তু 3 এর আরেকটা প্রি রিকুইজিট আছে, সেটা হচ্ছে 1। 1টা কিন্তু আমাদের কমপ্লিট হয়নি, তো 1টা হচ্ছে কমপ্লিট করতে গেলাম। 1টা কমপ্লিট করার জন্য দেখলাম যে 1 কমপ্লিট করতে হলে আমাদের হচ্ছে 0 আগে কমপ্লিট করতে হবে, কিন্তু 0 কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করে ফেলছি। তার মানে 1টা হচ্ছে কমপ্লিট করলাম। তারপরে আমরা কি 3 এর যতগুলো প্রি রিকুইজিট ছিল এখানে সবগুলাই কিন্তু আমরা হচ্ছে কমপ্লিট করছি, তার মানে 3টা হচ্ছে এখানে অ্যাড করবো। তো এইটাই কিন্তু আমাদের হচ্ছে আউটপুট, এইটাই হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। তো এইটা আসলে আমরা কিভাবে সলভ করতে পারি, তো এটা সলভ করার জন্য আমরা যেটা করব, যে এখানে আমাদের যে প্রি রিকুইজিট অ্যারেটা আছে এটা দিয়ে আমরা একটা অ্যাডজাসেন্সি লিস্ট বানাবো, কারণ আমাদের সেই অ্যাডজাসেন্সি লিস্টটাই কিন্তু আমাদের এই গ্রাফটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করবে। তো এখানে একটা অ্যাডজাসেন্সি লিস্ট নিয়েছি, সেই অ্যাডজাসেন্সি লিস্টটা আমরা বিল্ড করছি হচ্ছে আমাদের প্রি রিকুইজিট যে অ্যারে আছে সেই অ্যারেটা থেকে। তো এখানে আমরা যখন সবগুলো কোর্স কমপ্লিট করার জন্য যে অর্ডারিংটা রিটার্ন করবো সেটা করার জন্য আমরা কি করলাম, প্রথমে দেখলাম যে এখানে আমরা 3 কোর্সটা কমপ্লিট করতে হলে আমাদের কি করতে হবে, 2 এবং 1 কোর্সটা হচ্ছে কমপ্লিট করে আসতে হবে। এবং 2 কোর্সটা কমপ্লিট করতে হলে আবার কি করতে হবে, 0 কোর্সটা কমপ্লিট করতে হবে। আর সেম 1 কোর্সটা কমপ্লিট করতে হলে আমরা 0 কোর্সটা কমপ্লিট করতে হবে। তো এই জায়গায় আমরা রিকার্সিভলি সেম কাজ করতেছিলাম না, যেমন 3 এর ক্ষেত্রে এসে দেখলাম যে 3 করার জন্য 3 কোর্সটা কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, 2 এবং 1 করতে হবে। আবার 2 এর জন্য কি 2 করতে হলে আমাদের 0 করতে হবে। তার মানে আমরা রিকার্সিভলি হচ্ছে সেম কাজ করা লাগতেছে।
তো সেই জন্য আমরা কি করব, এখানে হচ্ছে আমরা পোস্ট অর্ডার ট্রাভার্সালটা ইউজ করব, এবং সেটা হচ্ছে ডিএফএস পোস্ট অর্ডার ট্রাভার্সাল। পোস্ট অর্ডার ট্রাভার্সালটা কি, আগে হচ্ছে আমরা রাইট সাইড কমপ্লিট করব, তারপরে হচ্ছে আমরা লেফট সাইড কমপ্লিট করব, তারপরে হচ্ছে আমরা কারেন্ট যে নোটটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিট করব। কারেন্ট নোটটা, তারপর হচ্ছে কারেন্ট যে নোটটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিট করব। এইটা থাকবে হচ্ছে আমাদের পোস্ট অর্ডার ট্রাভার্সাল। এই পোস্ট অর্ডার ট্রাভার্সালটা ইউজ করে হচ্ছে আমরা এই প্রবলেমটা হচ্ছে সলভ করব। সেকেন্ড হচ্ছে আরেকটা টেকনিক আছে এটা সলভ করা, সেটা হচ্ছে আমাদের টোপোলজিক্যাল শর্ট। তো টোপোলজিক্যাল শর্টটা আমরা আহ, এই অ্যাপ্রোচটা হচ্ছে ইমপ্লিমেন্ট করার পরে হচ্ছে আমরা এই টোপোলজিক্যাল শর্টটা হচ্ছে ইউজ করব। আপাতত আমরা এই পোস্ট অর্ডার ট্রাভার্সালটা হচ্ছে ইউজ করব। সেটা করার জন্য কি করব, যে এখানে আমাদের হচ্ছে দেখবো যে আমাদের এখানে কোর্স আছে কি, জিরো থেকে 3 পর্যন্ত কোর্স আছে। তো আমরা দেখবো প্রথমে যে জিরো কোর্সটা আসলে কমপ্লিট করা পসিবল কিনা, তারপরে ওয়ান কোর্সটা কমপ্লিট করা পসিবল কিনা, তারপরে টু কোর্সটা কমপ্লিট করা পসিবল কিনা, আর থ্রি কোর্সটা কমপ্লিট করা পসিবল কিনা। এবার সবগুলো কোর্স আমরা চেক করবো যে আমাদের সবগুলো কোর্স আসলে কমপ্লিট করা পসিবল কিনা। যদি কোনো একটা কোর্স আসলে কমপ্লিট করা পসিবল না হয়, সেই ক্ষেত্রে আমরা কি এমটিআর এ হচ্ছে রিটার্ন করবো। তো প্রথমে ধরো আমরা হচ্ছে জিরো এই কোর্সটা কমপ্লিট করবো। তো জিরো কোর্সটা কমপ্লিট করতে হলে আমরা এখানে যাব। এখানে যদি খেয়াল করি, জিরো জিরো কমপ্লিট করার জন্য আমাদের কি কোনো প্রি রিকুইজিট আছে? এখানে কিন্তু আমাদের জিরো কমপ্লিট করার জন্য আমাদের কি কোনো প্রি রিকুইজিট নাই, তার মানে জিরোটা হচ্ছে আমরা কমপ্লিট করব। তারপরে হচ্ছে আমরা ওয়ানটা চেক করবো যে ওয়ান এই কোর্সটা আসলে কমপ্লিট করা পসিবল কিনা। তো এখানে যদি আসি ওয়ান ওয়ান এই কোর্সটা কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, জিরো এই কোর্সটা কমপ্লিট করতে হবে, কিন্তু প্রিভিয়াসলি আমরা কিন্তু জিরো কোর্সটা হচ্ছে কমপ্লিট করছি। তার মানে আমরা ওয়ান কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে পারবো। তারপরে চেক করবো হচ্ছে আমরা টু এই কোর্সটাকে আমরা কমপ্লিট করতে পারবো। এখানে যদি আমরা খেয়াল করি, টু কোর্সটা কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, জিরো এই কোর্সটা কমপ্লিট করতে হবে, কিন্তু অলরেডি কিন্তু আমরা কি জিরো কোর্সটা হচ্ছে কমপ্লিট করছি। তার মানে আমরা টু কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে পারবো। তারপরে আছে হচ্ছে আমাদের থ্রি। তো থ্রি কোর্সটাকে আমরা কমপ্লিট করতে পারবো। থ্রি কোর্সটা কমপ্লিট করার জন্য এখানে আমাদের কি কি প্রি রিকুইজিট আছে, অ্যাডজেন্সি লিস্টে আমাদের ওয়ান এবং টু এই দুইটা হচ্ছে কি প্রি রিকুইজিট আছে। তো ওয়ানটা কিন্তু আমরা এখানে অলরেডি হচ্ছে কমপ্লিট করছি, এবং টু কিন্তু অলরেডি আমরা হচ্ছে এখানে কমপ্লিট করছি, মানে ওয়ান এবং টু দুইটাই কিন্তু আসলে কমপ্লিট করা পসিবল, সেটা আমরা আগে কিন্তু এখান থেকে জানতে পারতেছি। তো টু এবং ওয়ান এটা যদি কমপ্লিট করা, এই দুইটা কোর্স যদি কমপ্লিট করা পসিবল হয়, তার মানে জিরো কোর্সটাও কমপ্লিট করা পসিবল। কারণ জিরো কোর্স যদি কমপ্লিট করা পসিবল না হইতো, তাহলে টু এবং ওয়ান এই দুইটা কোর্স কিন্তু কমপ্লিট করা পসিবল হইতো না। তার মানে টু এবং ওয়ান এই দুইটা কোর্স আমরা কমপ্লিট করছি, মানে এখানে থ্রি কোর্সটা আসলে কি কমপ্লিট করা পসিবল, কারণ থ্রি এর প্রি রিকুইজিট কত, থ্রি এর প্রি রিকুইজিট টু এবং ওয়ান। তার মানে থ্রিটা হচ্ছে অ্যাড করবো। তো এইটাই কিন্তু আমাদের হচ্ছে কি রিটার্ন করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা তাহলে এমটি লিস্ট বা এমটি অ্যারে রিটার্ন করব কোন কোন মানে কোন জায়গাতে আমরা এমটি অ্যারেটা রিটার্ন করবো, বা কোন টেস্ট কেসের জন্য আমরা হচ্ছে এমটি অ্যারেটা রিটার্ন করবো সেটা দেখ। এখন ধরলাম আমাদের প্রি রিকুইজিট চাইল্ড আছে, সেখানে আমাদের আরেকটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে কি টু থ্রি। মানে আমাদের টু কোর্সটা কমপ্লিট করতে হলে আগে কি করতে হবে, থ্রি কোর্সটা হচ্ছে কমপ্লিট করে আসতে হবে। তো সিমিলারলি আমরা আগে যে অ্যালগরিদমটা ইউজ করলাম সেই অ্যালগরিদমটা এখানে ইউজ করব। তো প্রথমে আমরা চেক করবো যে জিরো এই কোর্সটা আসলে কমপ্লিট করা পসিবল কিনা। তো আমরা এই যে কি করছিলাম, পোস্ট অর্ডার ট্রাভার্সাল ইউজ করতেছিলাম। পোস্ট অর্ডার ট্রাভার্সাল মানে কি, জিরোর আমাদের রাইট সাইডে যে আমাদের এলিমেন্টটা আছে সেটা আগে কমপ্লিট করব, এবং লেফট সাইডে যে এলিমেন্টটা আছে সেটা আগে কমপ্লিট করব। কিন্তু এই জায়গায় লেফট সাইড এবং রাইট সাইডে আমাদের কোনো কোনো এলিমেন্ট নাই। তার মানে জিরোটা হচ্ছে আমাদের কোনো প্রি রিকুইজিট নাই, তার মানে জিরোটা আসলে কি কমপ্লিট করা পসিবল। তো জিরোটা হচ্ছে আমরা কমপ্লিট করব। তারপরে হচ্ছে আমরা ওয়ানটা চেক করবো, হচ্ছে ওয়ানটা কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, ওয়ানের আমাদের রাইট সাইড, এটা আমাদের কি লেফট লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তো লেফট সাইডে একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে কি জিরো, মানে এই কোর্সটা কমপ্লিট করতে হবে। আর রাইট সাইডে কি আমাদের কোনো এলিমেন্ট নাই, তার মানে লেফট সাইডে আমাদের কি আছে, জিরো। জিরোটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিটেড। তো আমরা মানে কমপ্লিটেড মানে এটা হচ্ছে আমরা কমপ্লিট করতে পারবো। তো আমরা হচ্ছে জিরো যদি কমপ্লিট করতে পারি, তার মানে কি ওয়ানটা হচ্ছে কমপ্লিট করতে পারবো। তো এখানে আমরা কি দেখলাম, আগে হচ্ছে আমরা লেফট সাইডে দেখলাম কমপ্লিট করা পসিবল কিনা, তারপরে রাইট সাইডে দেখলাম কমপ্লিট করা পসিবল কিনা, তারপরে হচ্ছে আমরা কি এই নোটটা দেখতেছি। তার মানে কি আমরা কি রাইট লেফট নোট এই কাজটা কিন্তু এই জায়গায় করতেছি। তার মানে ওয়ানটা এই জায়গায় কি কমপ্লিট করা পসিবল, তো ওয়ানটা হচ্ছে আমরা অ্যাড করব। তারপরে আমরা টু এর ক্ষেত্রে খেয়াল করব, টুটা আসলে কমপ্লিট করা পসিবল কিনা, এইখানে হচ্ছে আসল মজা। তো টু এর আমাদের কি আছে, টু এর লেফট সাইড হচ্ছে এইটা, রাইট সাইড হচ্ছে এইটা। টু এর লেফট সাইড যদি আমরা কমপ্লিট করতে চাই, টু এর লেফট সাইডে আমাদের কি আছে, থ্রি। তো থ্রিটা কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, ওয়ান কমপ্লিট করতে হবে। তো ওয়ানটা কি কমপ্লিট করা পসিবল, ওয়ানটা হচ্ছে কি কমপ্লিট করা পসিবল, এটা আমরা আগেই দেখছি। আর ওয়ান কমপ্লিট করতে হলে কি করতে হবে, জিরো কমপ্লিট করতে হবে, তার মানে কি জিরোটাও কি কমপ্লিট করা পসিবল। তো আমরা এখানে আবার কি থ্রিটা হচ্ছে অ্যাড করলাম, থ্রিটা অ্যাড করলে মানে থ্রিটা কি আমাদের
কমপ্লিট করা পসিবল, মানে 2 এর একটা প্রি রিকুইজিট কি ছিল, 3 ছিল। আচ্ছা, 3টা ছাড়াও কমপ্লিট করা পসিবল হবে না, কারণ হচ্ছে কি এখানে আমাদের 3 এর আসলে প্রি রিকুইজিট কি কি আছে। 3 এর প্রি রিকুইজিট আছে হচ্ছে আমাদের 1 এবং কি 2। তো 1টা কমপ্লিট করা এখানে কিন্তু পসিবল, 1টা কমপ্লিট করা পসিবল, কিন্তু 2টা যখন কমপ্লিট করতে যাব, 2টা কমপ্লিট করতে গেলে আমাদের দেখবো কি 2টা কমপ্লিট করতে গেলে আবার হচ্ছে আমাদের 3 কমপ্লিট করতে হবে, 3 কমপ্লিট করতে গেলে আবার হচ্ছে আমাদের 2 কমপ্লিট করতে হবে, 2 কমপ্লিট করতে গেলে আবার হচ্ছে আমাদের 3 কমপ্লিট করতে হবে। তার মানে আমরা কি একটা সাইকেলের ভিতরে আটকা পড়ে যেতেছি। তো আমরা যখন দেখবো একটা সাইকেলের ভিতরে আটকা পড়ে যেতেছি, তার মানে কি আমরা হচ্ছে সবগুলো কোর্স আসলে কমপ্লিট করা পসিবল না। যেমন এখানে 3 এবং 2 এই দুইটা কোর্স কিন্তু আমাদের কমপ্লিট করা পসিবল না। জিনিসটা আমি মাঝখানে একটু ভুল করছিলাম, এই জিনিসটা যদি আবার একবার বলি, যে আমরা এখানে 2 কোর্সটা কমপ্লিট করা পসিবল কিনা সেটা দেখবো। তো 2 কোর্সটা কমপ্লিট করার জন্য আমাদের কি করতে হবে, 3 এই কোর্সটা কমপ্লিট করতে হবে। তো 3 এর আমাদের প্রি রিকুইজিট কি কি আছে, 3 এর এখানে প্রি রিকুইজিট আছে হচ্ছে আমাদের 2 এবং 1। তার মানে কি 3 এই কোর্সটা কমপ্লিট করতে হলে আমাদের 2 এবং 1 এই দুইটা কোর্স কমপ্লিট করতে হবে। তো ধরলাম 2 কোর্সটা কমপ্লিট করব, তো 2 কোর্স কমপ্লিট করার জন্য আবার কি করতে হবে, 3 কমপ্লিট করতে হবে। আবার 3 কমপ্লিট করার জন্য কি করতে হবে, আবার 2 কমপ্লিট করতে হবে। মানে আলটিমেটলি আমরা একটা সাইকেল আটকা পড়ে যেতেছি। তো আমরা যখন একটা সাইকেল আটকা পড়ে যাব, তার মানে ওইটা হচ্ছে আমরা কমপ্লিট করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এমটিআর এটা রিটার্ন করবো। এইটা হচ্ছে আমাদের এই প্রবলেমের হচ্ছে ডিএফএস অ্যাপ্রোচ, মানে আমাদের পোস্ট অর্ডার ট্রাভার্সাল হচ্ছে ইউজ করছি। তো এই অ্যাপ্রোচ থেকে এবার আমরা হচ্ছে কোড করব, মানে আমরা এই অ্যাপ্রোচ থেকে এবার হচ্ছে কোডে কনভার্ট করে তারপরে হচ্ছে লিড করে সাবমিট করব। তারপরে দেখবো আমরা এটা কিভাবে টোপোলজিক্যাল শর্টে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা অ্যাডজাসেন্সি লিস্টের জন্য আমরা ম্যাপ ডাটা স্ট্রাকচার নিব, সেটা কি থাকবে হিসেবে ইন্টিজার, আর ভ্যালু হিসেবে থাকবে হচ্ছে আমাদের লিস্ট অফ ইন্টিজার ম্যাপ। আর হচ্ছে আমরা একটা বুলিয়ান অ্যারে নিব, এইটার নাম দিব আমরা কমপ্লিটেড। কি কমপ্লিটেড হয় নাই সেটা জানার জন্য, মানে ওই যে আমরা যখন চেক করতেছিলাম এখানে প্রথমে তো আমরা 0 কোর্সটা কমপ্লিট করলাম, তারপরে 1 কোর্সটা কমপ্লিট করার জন্য কি করতে হবে, 0 কোর্সটা কমপ্লিট করতে হবে, কিন্তু 0টা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিটেড ছিল। সেটা আমরা জানবো কিভাবে, এই 0 যে কোর্সগুলো আসলে কমপ্লিটেড থাকবে সেটা আমরা এই বুলিয়ান কমপ্লিটেড এর ভিতরে মার্ক করে রাখবো যে এই অ্যারেটা আসলে কমপ্লিট করা পসিবল। যেমন যে 1 যখন কমপ্লিট করতেছিলাম, তার মানে আমাদের কি করতে হবে, 0টা চেক করতে হবে। 0 তো অলরেডি আমরা চেক করছি, তো সেটা জানার জন্যই আমরা হচ্ছে একটা বুলিয়ান এর নিছি, সেটার নাম দিয়েছি হচ্ছে কমপ্লিটেড। আর একটা নিব হচ্ছে আমাদের সাইকেল ক্রিয়েট হয় কি হয় না সেটা জানার জন্য, এটার নাম দেওয়া হচ্ছে সাইকেল। এটাকে সেট ডাটা স্ট্রাকচার, এখানে আমরা সাইকেলের জন্য সেট ডাটা স্ট্রাকচার নিব, বুলিয়ান না, সেট অফ ইন্টিজার ভ্যালু সাইকেল। ওকে। আচ্ছা, এই জায়গায় নাম কোর্সেস আছে, এটাকে আমি এন করে দিব, এত বড় জিনিস টাইপ করা আসলে ঝামেলা। তো ম্যাপ ইজ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ, তারপর হচ্ছে কমপ্লিটেড ইজ ইকুয়াল টু নিউ বুলিয়ান এন, তারপরে এখানে আছে হচ্ছে সাইকেল ইজ ইকুয়াল টু নিউ হ্যাশ সেট। ওকে, এবার আমরা হচ্ছে ম্যাপটা হচ্ছে ফিল করব। তো সেই জন্য আমরা আমাদের প্রি রিকুইজিট যে অ্যারেটা আছে সেটা ইউজ করব, প্রি রিকুইজিটস। ওকে, এখানে আমরা চেক করব if map dot contains কি। তো আমাদের এই প্রি, এখানে আমরা যে ফর ইচ লুপ ইউজ করতেছি, এই প্রি এর ভিতরে আমাদের দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। তার মানে এ কোর্সটাকে কমপ্লিট করতে হলে আমাদের হচ্ছে বি কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তার মানে এ থেকে বি এর দিকে হচ্ছে একটা এজ গেছে। তো তার মানে কি এ এর ভ্যালুটা হবে কি বি, আমাদের এই ম্যাপের ভিতরে এ থাকবে কি হিসাবে, কি হিসাবে, আর বিটা থাকবে হচ্ছে কি ভ্যালু হিসাবে। তো সেই কিটা আমাদের ম্যাপের ভিতরে আছে কি নাই সেটা আগে চেক করতে হবে। যদি ম্যাপের ভিতরে আমাদের এটা না থাকে, তো এ মানে কি ফ্রি 0, তাহলে ম্যাপের ভিতরে এটার জন্য আমাদের একটা কি থাকবে হচ্ছে ফ্রি 0, আর ওটার ভ্যালু হিসাবে থাকবে হচ্ছে একটা অ্যারে লিস্ট, অ্যারে লিস্ট। আচ্ছা, আর যদি থাকে তাহলে জাস্ট
ম্যাপ ডট গেট p0 এর সাথে a এর ভ্যালু হিসাবে থাকলে আমরা b-টাকে হচ্ছে অ্যাড করে দিব। ডান। এবার আমরা পোস্ট অর্ডার ট্রাভার্সাল যে মেথডটা আছে সেইটা হচ্ছে ক্রিয়েট করব। পাবলিক বুলিয়ান, এটার নাম আমরা ডিএফএস দিতে পারি, ডিএফএস। এইখানে যাবে হচ্ছে আমাদের কোর্স। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমাদের এই অর্ডারটাকে স্টোর করার জন্য আমরা একটা লিস্ট ডাটা স্ট্রাকচার নিব, এটার নাম দিব হচ্ছে আমরা অর্ডার। তো অর্ডার ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। ওকে, এখন আমাদের এই পোস্ট অর্ডার ট্রাভার্সালে আমরা হচ্ছে একটা কোর্স পাস করলাম, যে এই কোর্সটা আসলে কমপ্লিট করা পসিবল কি না সেটা আমরা চেক করার জন্য। তো প্রথমে দেখবো যে এইটা আমাদের অলরেডি কমপ্লিটেড হয়েছে কিনা, প্রিভিয়াসলি এটা আমরা কমপ্লিট করতে পারছি কিনা। তো কমপ্লিটেড কোর্স, এটা যদি আমরা প্রিভিয়াসলি কমপ্লিট করতে পারি তাহলে এখানে আমাদের নতুন করে কিছু করার নাই, জাস্ট আমরা রিটার্ন করে দিব, রিটার্ন ট্রু। আর দেখবো যে এই কোর্সটা মানে আমাদের সাইকেল ক্রিয়েট করতেছে কিনা, CICLE ডট কন্টেইনস কোর্স। যদি আমাদের এটা সাইকেল ক্রিয়েট করে তাহলে আমরা হচ্ছে রিটার্ন ফলস করে দিব। তো এই সাইকেল আমাদের এই ডাটা স্ট্রাকচারটা এখানে কিভাবে কাজে লাগতেছে। তো প্রথমে আমরা ধরলাম যে টুটা আসলে কমপ্লিট করা পসিবল কি পসিবল না। তো এখানে আমরা টুটা দেখবো যে টুটা আমাদের সাইকেলের ভিতরে আছে কি, মানে সাইকেল এই ডাটা স্ট্রাকচারের ভিতরে আছে কিনা। যদি থাকতো তার মানে কি এটাকে সাইকেল ক্রিয়েট করতেছে। তো ইনিশিয়ালি দেখবো আমাদের টুটা কিন্তু সাইকেলের ভিতরে নাই, তো টুটা হচ্ছে আমরা সাইকেলের ভিতরে অ্যাড করবো। অ্যাড করার পরে টু এর আমাদের প্রিরিকুইজিট কি কি আছে, টু এর প্রিরিকুইজিট আছে আমাদের 0, আর একটা হচ্ছে কি আমাদের 3। তো ধরলাম 3টা হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে। তো 3টা কমপ্লিট করার জন্য যেখানে যাব দেখবো 3টা আমাদের এই সাইকেলের ভিতরে আছে কিনা। তো 3টা কিন্তু আমাদের সাইকেলের ভিতরে নাই। এখন 3 এর আবার প্রিরিকুইজিট কি কি আছে, 3 এর প্রিরিকুইজিট আছে এখানে, যদি খেয়াল করি 3 এর আমাদের প্রিরিকুইজিট আছে হচ্ছে 2 এবং হচ্ছে 1। তো আমরা যখন আবার 2টা কমপ্লিট করার জন্য আসবো দেখবো আমাদের টু কিন্তু এই সাইকেলের ভিতরে অলরেডি আছে, মানে আমরা এখানে কি এই টুটা কিন্তু আমাদের সাইকেল ক্রিয়েট করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি ফলস রিটার্ন করবো, যখনই দেখবো এই টুটা আমাদের এই সাইকেলের ভিতরে আছে তখনই আমরা কি ফলস রিটার্ন করবো। এইটা কিন্তু আমরা এখানে করতেছি যে সাইকেল ডট কন্টেইনস কোর্স, তাহলে আমরা কি ফলস রিটার্ন করবো। আর এগুলো যদি আমাদের কোনো কিছু না হয় তাহলে আমাদের কি করতে হবে, সাইকেলের ভিতরে সাইকেল ডট অ্যাড কোর্স, এটা হচ্ছে অ্যাড করে দিব। এখন কি করতে হবে, এই কারেন্ট যে কোর্সটা আছে এই কোর্সটা কমপ্লিট করতে গেলে আমাদের কি করতে হবে, এই কোর্সের যে প্রি রিকুইজিট গুলো আছে, যেমন আমাদের হচ্ছে এখানে 3, ধরলাম এখানে আমাদের এখন সাইকেলটা নাই, এখানে হচ্ছে সাইকেলটা নাই, এগুলা সব লাগবে না এখন। এখানে হচ্ছে আমাদের সাইকেল নাই, তখন 3 কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। এখন 3 কোর্স কমপ্লিট করার জন্য কি করতে হবে, আমাদের 2 এবং 1টা হচ্ছে কমপ্লিট করতে হবে। এবং 2 এবং 1টা কি 3 এর নেইবার, এটা আমরা কই থেকে পাবো, এটা আমরা হচ্ছে এই অ্যাডজাসেন্সি লিস্ট থেকে পাবো। এই অ্যাডজাসেন্সি লিস্ট আমরা কি দেখতে পারছি, 3 যদি কমপ্লিট করতে হয় তাহলে 1 এবং 2 হচ্ছে কমপ্লিট করতে হবে, মানে এইখানে আমরা গ্রাফের ভিতরে দেখতে পারতেছি, আবার হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্টের ভিতরে দেখতেছি যে 3 কমপ্লিট করতে হলে আমাদের 1 এবং 2 এই দুইটা কোর্স হচ্ছে কমপ্লিট করতে হবে। তো কারেন্ট যে কোর্সটা আছে এই কোর্সটা কমপ্লিট করতে হলে কি করতে হবে, এই কোর্সের যে প্রি রিকুইজিট গুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। এই প্রি রিকুইজিট গুলো কোন জায়গায় আছে, আমাদের হচ্ছে এই যে এই ম্যাপ ডাটা স্ট্রাকচার বা অ্যাডজেন্সি লিস্টের ভিতরে আছে। তো ফর ইন্ট নেইবার, এখানে আমি ফর ইচ লুপ ইউজ করবো, ম্যাপ ডট গেট অর ডিফল্ট কোর্স, আমাদের ওই কোর্সে যদি কোনো প্রি রিকুইজিট থাকে সেটা রিটার্ন করবে, না থাকলে আমাদের একটা এমটি লিস্ট হচ্ছে রিটার্ন করবে, কালেকশন ডট এমটি লিস্ট। আচ্ছা, এখন এই যে কোর্সে যে প্রিরিকুইজিটটা আছে সেই প্রিরিকুইজিট গুলো তো যদি কমপ্লিট করতে না পারি তাহলে তো আমাদের এই কোর্সটা কমপ্লিটেড হবে না, কারণ এই কোর্সটা কমপ্লিট করতে হলে আমাদের এই নেইবার গুলার যে আছে মানে প্রিরিকুইজিট গুলো কমপ্লিট করতে হবে। তো সেখানে কি করবো, ইফ ডিএফএস নেইবার, এটা যদি কমপ্লিট করা না যায় তাহলে আমরা কি ফলস রিটার্ন করব, রিটার্ন ফলস। আর যদি হচ্ছে আমাদের উম, আর যদি হচ্ছে আমাদের এখানে কারেন্ট যে কোর্সটা আছে এটা যদি কমপ্লিট করা যায়, তার মানে এটা আমরা কমপ্লিটেড, যে আমাদের এটা ছিল বুলিয়ান অ্যারে,
সেটাতে আমরা মার্ক করে রাখবো যে এটা কমপ্লিট করা যাবে, ট্রু। আর এটা হচ্ছে আমাদের যে অর্ডার যেটা ছিল সেটাতে মানে লিস্টে ছিল এটা অ্যাড করে দেবো। তার মানে এখানে কোর্স, আর এখানে আমরা ব্যাক ট্র্যাক করবো, সাইকেল এটা আমরা অ্যাড করছিলাম, সাইকেল থেকে এটা আমরা কি রিমুভ করবো। তো সাইকেল ডট রিমুভ, এটা কত হবে, এখানে হচ্ছে কোর্স। আর অবশেষে আমরা হচ্ছে ট্রু রিটার্ন করবো। এখানে এখন একটা কোশ্চেন আসতে পারে যে এখানে আমরা ব্যাক ট্র্যাকটা কিসের জন্য করতেছি, সাইকেল থেকে আমরা একটা এলিমেন্ট কেন রিমুভ করতেছি। সেটার কারণ হচ্ছে, ধরলাম হচ্ছে আমরা থ্রি কোর্সটা হচ্ছে কমপ্লিট করবো, মানে থ্রি কোর্সটা কমপ্লিট করতে গেলে কি হবে, আমাদের টু এবং ওয়ানটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তো আমরা সাইকেলের ভিতরে দেখবো থ্রিটা আছে কিনা, থ্রিটা নাই। থ্রি এর প্রিরিকুইজিট কি আছে, টু এবং হচ্ছে ওয়ান আছে। তো আমরা এই জায়গায় কি ডেপথ ফার্স্ট সার্চ ইউজ করতেছি না, এটা কি ডেপথ ওয়াইজ কি আগাবে, ডেপথ ওয়াইজ আগাইলে আমাদের আগে ধরলাম টুটা হচ্ছে কমপ্লিট করতে হবে, মানে টুটা চেক করবো যে টুটা আসলে আমাদের সাইকেলের ভিতরে আছে। টুটা কিন্তু আমাদের সাইকেলের ভিতরে নাই, সেজন্য আমরা টুটা কিন্তু এই যেখানে অ্যাড করতেছি, যে সাইকেল ডট অ্যাড টুটা হচ্ছে রিকার্সিভলি এখানে টুটা অ্যাড করবো। দেন টু এর কি আছে, জিরো আছে, জিরোটা কিন্তু এখানে কি অ্যাড করতে হবে। এখন এখান থেকে যদি আমরা ব্যাক করে আবার থ্রি এর এখানে আসি, থ্রি এর আর কি প্রিরিকুইজিট ছিল, ওয়ান ছিল, তো ওয়ানটা হচ্ছে এখানে কি অ্যাড করব। আবার কি ছিল, জিরো ছিল, তো এখানে কিন্তু কি জিরোটাকে আমরা অলরেডি দেখতে পারতেছি, কিন্তু জিরোটাকে আমরা প্রিভিয়াস এই সাইডের যে কলটা ছিল রাইট লেফট সাইডে, সেই কলের ক্ষেত্রে কিন্তু আমরা কি জিরোটা অ্যাড করতেছিলাম। আবার যদি এইখানেও আবার যদি অ্যাড করি তাহলে কিন্তু এখানে আমাদের ইনভ্যালিড অ্যান্সার আসবে, কারণ এখানে আমাদের অলরেডি জিরো অ্যাড করা আছে। সেই জন্য আমরা যখন এই লেফট সাইডের কলটা শেষ হবে, সবগুলো কল শেষ হবে, আমরা যখন ব্যাক ট্র্যাক করব, ব্যাক ট্র্যাক করার সময় আমরা যে এলিমেন্টগুলো অ্যাড করছিলাম সেগুলো হচ্ছে রিমুভ করতে থাকবো। রিমুভ করার পরে আবার যখন থ্রি এর আমাদের একটা হচ্ছে প্রিরিকুইজিট টু কমপ্লিট করছে, এখন হচ্ছে ওয়ান, এটা কি আমাদের সাইকেলের ভিতরে আছে, এটা কিন্তু সাইকেলের ভিতরে নাই, তো ওয়ানটা হচ্ছে অ্যাড করবো, তারপরে হচ্ছে কি জিরোটা অ্যাড করবো, জিরো। জিরো আটকে দিলে আবার যখন ব্যাকট্র্যাক করবো, ব্যাকট্র্যাক করার সময় এই জিরো রিমুভ করবো, ওয়ান রিমুভ করবো এবং থ্রি রিমুভ করবো, এবং সবশেষে কলটা শেষ হলে আমাদের সাইকেলটা আবার হচ্ছে এমটি হয়ে যাবে। এইটাই হচ্ছে এই জায়গায় করছে। তো এখন তাহলে আমরা প্রত্যেকটা কোর্স হচ্ছে চেক করবো যে ফর ইন্ট কোর্স ইকুয়াল টু জিরো, কোর্স স্মলার দেন এন, কোর্স প্লাস প্লাস। তো এখানে চেক করবো যে এই কোর্সটা আসলে কমপ্লিট করা পসিবল কিনা, সেটা আমরা কি পোস্ট অর্ডার ট্রাভার্সাল ইউজ করতেছিলাম, সেটা কি ডিএফএস। ডিএফএস এখানে এই কোর্সটা হচ্ছে পাস করবে। যদি আমরা কোনো একটা কোর্স কমপ্লিট করতে না পারি, মানে যদি কোনো সাইকেল থাকে, তাহলে আমরা এখানে রিটার্ন ফলস করে দেব। আচ্ছা, এবার আমাদের কিন্তু অ্যান্সারটা হচ্ছে ইন্টিজার অ্যারে হিসাবে রিটার্ন করতে হবে। তো অ্যান্সারটা রিটার্ন করার জন্য এখানে আমরা একটা অ্যারে ক্রিয়েট করে নেব, ইন্ট অ্যান্সার ইজ ইকুয়াল টু নিউ ইন্ট এন। এবার এই অ্যান্সারের ভিতরে আমাদের অর্ডারের ভিতরে যে এলিমেন্টগুলো ছিল সবগুলো অ্যাড করবো, আই জিরো, আই স্মলার দেন এন, আই প্লাস প্লাস, অ্যান্সার I is equal to order dot get I, আর সবার শেষে জাস্ট আমরা অ্যান্সারটা হচ্ছে রিটার্ন করে দেবো, রিটার্ন অ্যান্সার। এবার এটা হচ্ছে আমি ডিরেক্ট সাবমিট করবো, দেখি কি অবস্থা হয়। ও এখানে তো রিটার্ন দিয়ে রাখছি, জাস্ট রিটার্ন, রিটার্ন শুরু করতে হবে। আবার কি হইলো, ও এখানে ঝামেলাটা কি হয়েছে, এখানে আমাদের রিটার্ন করতে হবে একটা ইন্টিজার এমটি অ্যারে, যদি আমরা সবগুলা কোর্স কমপ্লিট করতে না পারি, কিন্তু এই জায়গায় আমি রিটার্ন করছি হচ্ছে ফলস। তার মানে এখানে একটা বড় ধরনের ভুল করছি। এখানে রিটার্ন করতে হবে নিউ ইন্ট জিরো। এইবার সাবমিট করলে কি অবস্থা হয়। জাস্ট সাবমিটেড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে, এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে, আমরা যদি এই গ্রাফের দিকে খেয়াল করি, এই গ্রাফে আমাদের নাম্বার অফ ভার্টিসেস কত, সেটা যদি ভি হয়, ভার্টিসেস ভি, এবং আমাদের এস যদি ই হয়, তাহলে ভি প্লাস হচ্ছে ই, এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি, আর এটা হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি, আমাদের সেম ভি প্লাস ই হবে।
তো এবার হচ্ছে আমরা টোপোলজিক্যাল শর্ট অ্যালগোরিদমটা হচ্ছে এই প্রবলেম হচ্ছে ইমপ্লিমেন্ট করবো, যে এখানে টোপোলজিক্যাল শর্ট অ্যালগোরিদমটা হচ্ছে কিভাবে ইউজ করা যায়। এখন আবার যদি আমরা এখানে যে আমাদের প্রিরিকুইজিট এটা আছে সেটা দিকে যদি খেয়াল করি, এইটুকুর মানে আসলে কি, এইটুকুর মানে আমাদের ওয়ান কোর্সটা কমপ্লিট করতে হলে আগে কি করতে হবে, জিরো কোর্স এটা কমপ্লিট করতে হবে। মানে আমাদের জিরো এই কোর্সটা কমপ্লিট কইরা তারপরে কি ওয়ান কোর্সটা কমপ্লিট করতে হবে। তার মানে জিরো কমপ্লিট করে কি করতে হবে, আমাদের ওয়ান এই কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তার মানে জিরোর এখানে একটা প্রিরিকুইজিট কি হবে, ওয়ান। এটার মানে কি জিরো কোর্স কমপ্লিট করে আমরা হচ্ছে ওয়ান কোর্স কমপ্লিট করব। তারপরে টু জিরো মানে কি, জিরো কমপ্লিট করে আমাদের হচ্ছে টু কমপ্লিট করতে হবে। মানে জিরো কমপ্লিট করে আমাদের কি করতে হবে, টু এই কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। থ্রি ওয়ান মানে কি, যে থ্রি এই কোর্সটা কমপ্লিট করতে হলে আগে আমাদের ওয়ান কোর্স কমপ্লিট করতে হবে। এর মানে কি ওয়ান কোর্সটা কমপ্লিট করে আমাদের কি থ্রি কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। ওয়ান কমপ্লিট করে আমাদের কি করতে হবে, থ্রি এই কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। থ্রি টু মানে কি, যে থ্রি কোর্স এটা কমপ্লিট করতে হলে এইটা আমাদের টু এই কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। মানে টু কমপ্লিট করে আমাদের কি থ্রি কমপ্লিট করতে হবে। আর আমাদের অ্যান্সার ছিল কোনটা, আমাদের অ্যান্সার ছিল কিন্তু এইটা। অ্যান্সারে যদি আমরা খেয়াল করি, জিরোটা কিন্তু আমরা আগে প্রিন্ট করছি। এইখানে জিরোটা আগে প্রিন্ট করছি কিসের জন্য, আমরা যদি খেয়াল করি, জিরোর কিন্তু আমাদের এখানে কোনো প্রি রিকুইজিট নাই। কারণ জিরো কমপ্লিট করে তারপরে হচ্ছে আমাদের বাকি কোর্সগুলো কমপ্লিট করতে হবে। জিরো কমপ্লিট করার আগে আমাদের কোনো কোর্স করতে হইতেছে না, তার মানে জিরোর আমাদের কোনো প্রি রিকুইজিট নাই। আর জিরোর যদি এখানে কোনো প্রিরিকুইজিট না থাকে, তাহলে জিরোর এখানে কিন্তু আমাদের ইনকামিং কোনো এজ নাই। এখানে ইনকামিং এজ বলতে কি বোঝানো হয়েছে, ওয়ান এর ইনকামিং এজ কি একটা আছে না, তার মানে কি এই দিকে ওয়ানের দিকে একটা ইনকামিং এজ আসছে, মানে কি জিরোটা কমপ্লিট করে আমাদের ওয়ানটা কমপ্লিট করতে হইতেছে। টু এর দিকে একটা ইনকামিং এজ আছে, মানে কি জিরোটা কমপ্লিট করে টু করতে হইতেছে। থ্রি এর দিকে আমাদের দুইটা ইনকামিং এজ আছে, এটার মানে কি আগে হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান কমপ্লিট করতে হবে, তারপরে টু কমপ্লিট করে তারপরে হচ্ছে আমাদের থ্রি কমপ্লিট করতে হবে। তো আমরা কোন একটা নোড যদি এরকম কোনো কিছু একটা নোড দেখি যে নোডের হচ্ছে আমাদের ইনকামিং কোনো এজ নাই, সেই কোর্সটা হচ্ছে সবার আগে কমপ্লিট করতে হবে। কারণ আমাদের সাপোজ এ একটা কোর্স, এই কোর্সটা করে আমাদের বি কোর্সটা করতে হবে। এখন ডিরেক্টলি কিন্তু আমরা বি কোর্সটা কিন্তু এই জায়গায় করতে পারবো না, কারণ বি কোর্স করার আগে আমরা কি এ কোর্সটা করতে হবে। আর এ কোর্সের কিন্তু আমাদের এখানে কোনো প্রিরিকুইজিট নাই, সেজন্য আমরা ডিরেক্ট কিন্তু চাই এ কোর্সটা আগে করতে পারবো। তো এখানেও কিন্তু আমরা এই জিরো এই কোর্সটা কিন্তু আগে করতে পারবো, কারণ জিরোর হচ্ছে এখানে কোনো ইনকামিং এজ নাই। আর ইনকামিং এজ যদি না থাকে, তার মানে ওই কোর্সের আসলে কোনো প্রিরিকুইজিট নাই। তো আমাদের এখানে জিরোর প্রিরিকুইজিট কত, জিরোর প্রিরিকুইজিট হচ্ছে জিরো, ওয়ান এর প্রিরিকুইজিট হচ্ছে ওয়ান, টু এর প্রিরিকুইজিট হচ্ছে ওয়ান, থ্রি এর প্রিরিকুইজিট কত, জিরো। মানে থ্রি এর প্রিরিকুইজিট কত, থ্রি এর প্রিরিকুইজিট হচ্ছে এখানে টু। তো প্রথমে দেখবো আমাদের ইনকামিং এস জিরো কার, মানে প্রিরিকুইজিট জিরো কার, জিরোর আছে, তার মানে জিরোটা হচ্ছে আমরা আগে নিব। জিরো যদি আমরা কমপ্লিট করি, তার মানে ওয়ানের একটা প্রিরিকুইজিট কি ছিল, জিরো, তার মানে সেই প্রিরিকুইজিটটা আমরা হচ্ছে কমপ্লিট করছি। তার মানে সে এখানে প্রিরিকুইজিট কমপ্লিট করলে এখানে কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। জিরো কমপ্লিট করলে তার মানে ওয়ানের একটা প্রিরিকুইজিটকে আমরা কমপ্লিট করছি, তার মানে ওয়ানের একটা ইনকামিং এজও কি কমে যাবে, এখানে কত হয়ে যাবে, জিরো। এবার দেখবো আমরা জিরো ইনকামিং এজ ওয়ালা কোন নোটগুলো আছে, ওয়ান এবং টু আছে। তো আমরা প্রথমে হচ্ছে ধরলাম ওয়ানটাই হচ্ছে কমপ্লিট করলাম। ওয়ান যদি কমপ্লিট করি, ওয়ান হচ্ছে আমাদের টু এর একটা প্রিরিকুইজিট ছিল, তার মানে থ্রি এর একটা প্রিরিকুইজিট এখানে কি কমে যাবে। এবার দেখবো এখানে আমাদের ইনকামিং এস জিরো কার আছে, সেটা কার আছে, টু এর আছে। তার মানে হচ্ছে আমরা টুটা নিব। টুটা কমপ্লিট করলে পরে তাহলে আমাদের থ্রি এর একটা প্রিরিকুইজিট টু ছিল, টুটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, তাহলে থ্রি এর একটা প্রিরিকুইজিট কমে কত হয়ে যাবে, জিরো। এবার দেখবো থ্রি এর কি ইনকামিং এস জিরো, এবার হচ্ছে আমরা থ্রি প্রিন্ট করব। এইটাই হচ্ছে আমাদের টোপোলজিক্যাল শর্ট অ্যালগোরিদম। এই টোপোলজিক্যাল শর্ট অ্যালগোরিদমের জন্য আমরা একটা হচ্ছে কিউ ডাটা স্ট্রাকচার ইউজ করব। এই কিউ ডাটা স্ট্রাকচারে কি করব, আমরা কিউ ডাটা স্ট্রাকচারে আমাদের ইনিশিয়ালি আমাদের যে সমস্ত নোডের ইনকামিং এস জিরো থাকবে, সেই নোডগুলো হচ্ছে আমরা এই কিউ এর ভিতরে নিয়ে নিব। তো আমরা এই জিনিসটা করার আগে আমরা একটা কাজ করব, যে ধরলাম আমাদের এই যে প্রিরিকুইজিট অ্যারে আছে, সেই অ্যারেতে আমাদের আরেকটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে কি টু থ্রি। তো এর মানে কি টু কোর্সটা কমপ্লিট করতে হলে আগে আমাদের কি থ্রি কোর্স কমপ্লিট করে তারপরে টু কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। মানে থ্রি কোর্সটা কমপ্লিট করে তারপরে হচ্ছে টু কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের এবার যদি ইনকামিং এজ গুলো যদি কাউন্ট করে নেয়, যে এখানে আমাদের কার ইনকামিং এজটা কত, জিরোর ইনকামিং এজ হচ্ছে জিরো, ওয়ান এর ইনকামিং হচ্ছে ওয়ান, টু এর ইনকামিং এজ হচ্ছে এখানে টু, থ্রি এর ইনকামিং এজ কত, এখানে থ্রি এর ইনকামিং এজটা হচ্ছে এখানে টু। হ্যাঁ, থ্রি এর ইনকামিং এজটা হচ্ছে টু, ওয়ান এর ইনকামিং এজটা হচ্ছে টু। তো এইখানে আমাদের জিরোর জাস্ট ইনকামিং এজটা কত, জিরো, তার মানে জিরোটা হচ্ছে আমরা কিউ এর ভিতরে নিয়ে নিই। নিলে আমরা হচ্ছে জিরোটা কি কমপ্লিট করলাম। জিরো কমপ্লিট যদি করি, তাহলে আমাদের
এই এজটা হচ্ছে নাই হয়ে যাবে। এই এজগুলো যদি নাই হয়ে যায় তাহলে এইটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 0, এটা কত হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 1। তো এখন আমরা যখন একটা ইনকামিং এজ হচ্ছে মাইনাস করবো, মাইনাস করে চেক করবো কোনগুলার হচ্ছে ইনকামিং এজ হচ্ছে 0। তো আমরা এই 0টা কমপ্লিট করা মানে 0টা হচ্ছে আমরা এই কিউ থেকে বের করছি, কিউ থেকে বের করা হচ্ছে 0টা আমরা কমপ্লিট করছি। এখন দেখবো এই ইনকামিং এজ 0 কোনটা আছে, সেটা হচ্ছে 1। 1টা হচ্ছে এখানে অ্যাড করব। অ্যাড করার পরে দেখবো যে অ্যাড করার পরে দেখবো যে এখানে আমাদের কিউ এর ভিতরে কোনটা আছে, কিউ এর ভিতরে জাস্ট 1 আছে, তার মানে 1টা আমরা বের করলাম। বের করলে পরে এখন 1টা যদি বের করে 1 এর নেইবার কি আছে, 1 এর নেইবার হচ্ছে আমাদের 3, তার মানে 3, এখানে একটা কি এজ কমে যাবে, এখানে এজ কমে কত হবে 1। এখন যদি খেয়াল করি কিউটাও কিন্তু আমাদের এমটি আছে, কিউটা কি আমাদের এমটি, এবং আমাদের এখানে ইনকামিং এজ জিরো ওয়ালা কোনো আমাদের নোডই নাই, তার মানে ইনকামিং এজ জিরো ওয়ালা কোনো আমাদের নোড নাই, এবং আমরা কি সবগুলা কোর্স কিন্তু কি কমপ্লিট করতে পারি নাই। আর সবগুলা কোর্স কমপ্লিট করতে পারি নাই কি এখানে আমাদের কি ফলস রিটার্ন করতে হবে, কারণ এইখানে আমরা কিন্তু দুইটা যে নোড আছে, একটার ইনকামিং এজ হচ্ছে 1 আর একটার ইনকামিং এজ হচ্ছে 1, মানে এখানে আমরা হচ্ছে এই দুইটা কোর্স আসলে কোনোভাবে কমপ্লিট করতে পারবো না, কারণ এইখানে হচ্ছে আমাদের সাইকেল আছে। তো সেই জন্য এখানে আমরা হচ্ছে কি ফলস রিটার্ন করবো। এটা হচ্ছে আমাদের টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদম। এখানে আমরা হচ্ছে কিউ ডাটা স্ট্রাকচার ইউজ করব। এই কিউ ডাটা স্ট্রাকচারে আমরা কি করবো, যখনই আমরা দেখবো যে কোনো একটা নোডের হচ্ছে ইনকামিং এজ হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ হচ্ছে আমরা ওটা কিউতে হচ্ছে স্টোর করে রাখবো। কারণ এখানে কিউতে স্টোর করে কি হয়, কিউয়ে আমরা কোন জিনিসটা ফলো করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট ফলো করে। ফার্স্ট ইন ফার্স্ট আউট ফলো করলে যেমন আমাদের এখানে এইখানে যেমন আমাদের এরকম কিছুই থাকতো, যে এখানে আমাদের এই এজটা নাই, এইখানে হচ্ছে এরকম কিছু আছে, এইরকম আগের মতো অবস্থায় আছে। এটার ইনকামিং এজ কত, এটার ইনকামিং হচ্ছে 1। তো ইনিশিয়ালি আমরা কিউ এর ভিতরে কি থাকবে, ইনিশিয়ালি কিউ এর ভিতরে থাকবে হচ্ছে 0। তো 0টা আমরা কিউ থেকে বের করলাম, 0টা কিউ বের করার পরে এখন 0টা কিউ থেকে বের করে কিউটা কি এমটি আছে। এখন 0 নেওয়ার পরে তাহলে 0টা কোন কোন জিনিসের প্রিভিলেজ আছে, 1 এবং 2, 1 এবং 2 এর কি হবে, এখানে মাইনাস করে 0 হয়ে যাবে, এখানে মাইনাস করে 0 হয়ে যাবে। এখন এই দুইটা কি, এই দুইটা হচ্ছে ইনকামিং এস 0, তো 1টা আমরা অ্যাড করবো এবং 2টা হচ্ছে কিউতে অ্যাড করবো। এখন কিউতে যদি আমরা কোনো একটা জিনিস বের করি, 1টা বের হবে, কারণ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফর্মুলা ফলো করে। তো 1টা হচ্ছে আমরা এখান থেকে বের করবো। 1টা যদি এখান থেকে বের করি তাহলে 1টা যদি কমপ্লিট করার পরে এই এসটা কি মাইনাস হয়ে যাবে, এই এসটা মাইনাস হয়ে গেলে এখানে কত হয়ে যাবে, ও ইনিশিয়ালি এখানে আমাদের থাকবে হচ্ছে 2, এখানে থাকবে হচ্ছে আমাদের 2। এই ভুলটা আমি মাঝে মাঝেই করি। তো এখানে থাকবে হচ্ছে 2, আর এটা তখন কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 1। 1 হয়ে গেলে এবার দেখবো আমাদের কিউ এর ভিতরে কি আছে, কিউ এর ভিতরে আছে হচ্ছে 2, কিন্তু এখানে যদি খেয়াল করি এখানেও কিন্তু এটার ইনকামিং আছে 0। তো কিউ থেকে এটা আমরা হচ্ছে বের করব। কিউ থেকে এটা বের করলে এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 2। 2টা বের করলে 2 এর নেইবার কোনটা আছে, এটা, তো এটার ইনকামিং আছে মাইনাস হয়ে গেলে এখানে হয়ে যাবে 0। 3টাকেই আমরা হচ্ছে কিউ এর ভিতরে ইনসার্ট করব। তো এবার 3টা আবার যদি কিউ থেকে বের করি, 3টা হচ্ছে কিউ থেকে বের করলাম, এখানে আমাদের কিউটাও এমটি হয়ে গেছে, এবং এখানে আমরা কি সবগুলা কি কোর্স গুলোকে এখানে নিয়ে নিছি, তার মানে এটা একটা হচ্ছে আমাদের একটা কি ভ্যালিড অ্যান্সার। এখন এই জন্য একটা কনফিউশন আসতে পারে যে 0 2 1 3 আবার 0 1 2 3 দুইটা কি সেম। হ্যাঁ, দুইটা হচ্ছে সেম, কারণ হচ্ছে এখানে জিনিসটা যখন এরকম থাকবে, এরকম কিছু থাকবে, এরকম কিছু থাকলে জিরোটা কমপ্লিট করার পরে আমরা 1টাও কমপ্লিট করতে পারি, 2টাও কমপ্লিট করতে পারি। সেজন্য আমি এই জায়গায় 1টা কমপ্লিট করছি, তারপরে 2 কমপ্লিট করছি, তারপর হচ্ছে 3 কমপ্লিট করছি। এবার হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে কোড করব। তো এইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে অ্যাপ্রোচটা ছিল ওইটা, আমি জাস্ট এটা, এইগুলো আমাদের লাগতেছে না। ডিএফএস মেথড আমি এটা একবারে জাস্ট রিজেক্ট করে দিই, এটা আমি এন করে রাখবো, এত বড় জিনিস টাইপ করা যাবে না। তো অ্যাডজাসেন্সি লিস্টের জন্য আমাদের কি লাগবে, আমাদের একটা ম্যাপ ডাটা স্ট্রাকচার লাগবে। এই জায়গায় থাকবে হচ্ছে লিস্ট অফ ইন্টিজার, ম্যাপ ইজ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ। আর আমাদের ইনকামিং এজ কোনটা কত সেটা কাউন্ট করার জন্য আমরা একটা অ্যারে দিব, সেটা আমাদের ইনকামিং নিউ ইন্ট এন। ওকে। হুম। এবার হচ্ছে আমাদের ম্যাপটা ফিল করতে হবে। তো ফর ইন্ট ফ্রি, তো এইখানে আমাদের
দুইটা কোর্স আছে, একটা হচ্ছে এ, সেটা হচ্ছে 0তম এলিমেন্ট, আর একটা হচ্ছে আমাদের বি, সেটা হচ্ছে আমাদের 1তম এলিমেন্ট। তার মানে এইটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের এ কোর্সটা কমপ্লিট করতে হলে আমাদের কি বি কোর্সটা কমপ্লিট করতে হবে। তার মানে বি কোর্সটা কমপ্লিট করে আমাদের এ কোর্সটা হচ্ছে কমপ্লিট করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, যে ম্যাপ, এখানে চেক করবো ইফ ম্যাপের ভিতরে আমাদের যদি কিটা না থাকে, কন্টেন্স কি বি, কারণ এই জায়গায় আমরা বি এর ভ্যালুটা কি অ্যাড করব, এ অ্যাড করব। কারণ কি বি কোর্সটা কমপ্লিট করার পরে কিন্তু আমরা এ কোর্সটা কমপ্লিট করতেছিলাম। তো বিটা থাকবে আমাদের কি কি আকারে, আর এটা থাকবে হচ্ছে আমাদের ভ্যালুতে। তো চেক করব এখানে যদি বিটা যদি কি আকারে না থাকে, তার মানে ম্যাপ ডট পুট বি নিউ অ্যারে লিস্ট। ওকে, map dot get b dot add a, আর এখানে আমাদের ইন্টিগ্রি বি প্লাস প্লাস হয়ে যাবে। কিসের জন্য ইন্টিগ্রি বি প্লাস প্লাস হয়ে যাবে, কারণ এখানে বি থেকে এ এর দিকে একটা এজ আছে, তার মানে এখানে এ প্লাস প্লাস হবে। সরি, এ প্লাস প্লাস, বি থেকে এ এর দিকে একটা এজ গেছে, মানে কি এর একটা ইনকামিং এজ বাইরে গেছে, সেই জন্য আমাদের এখানে ইনকামিংটা আমাদের পজিটিভ হয়ে যাবে, ইন ডিগ্রি বা ইনকামিং এজ। ওকে, এবার কি করবো, আমরা একটা কিউ ডাটা স্ট্রাকচার নিব। কিউ, এটা হবে হচ্ছে আমাদের ইন্টিজার কিউ নিউ লিঙ্ক লিস্ট লিস্ট। আমরা এখানে চেক করব ফর int I is equal to 0, I smaller than n, I plus plus, if incoming I is equal to 0, মানে কোনো একটা কোর্সের ইনকামিং এজ যদি 0 হয়, সেটা আমরা কিউতে অ্যাড করে দিব আই। এখানে আই দ্বারা আমি কোর্স বুঝাইছি আর কি। আর আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা এক্সট্রা ডাটা স্ট্রাকচার নিতে হবে, লিস্ট অফ ইন্টিজার। এটাতে আমরা অর্ডারটা হচ্ছে স্টোর করবো, অর্ডার ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। তো এখানে আমরা যতক্ষণ পর্যন্ত কিউটা এমটি নেওয়া হবে, কিউ ডট ইজ এমটি, ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে হোয়াইল লুপটা কন্টিনিউ করব। এইখানে আমরা কি করব, প্রথমে আমরা কিউ এর ভিতরে যে এলিমেন্ট আছে সেটা বের করতেছিলাম। তো কারেন্ট ইকুয়াল টু কিউই ডট পোল, এবং এটা হচ্ছে আমাদের অর্ডারে অ্যাড করব, অর্ডার ডট অ্যাড কারেন্ট। ওকে, এখন আমরা চেক করব এর যে নেইবার গুলো আছে, ম্যাপ ডট গেট অর ডিফল্ট নেইবার, না আমাদের যে কারেন্ট যে এলিমেন্ট আছে তার যে নেইবার গুলো আছে, সেটা নেইবার যদি না থাকে তাহলে এখানে আমাদের একটা এমটি লিস্ট হচ্ছে রিটার্ন করবে, কালেকশন ডট এমটি লিস্ট। তো আমরা এই কারেন্ট কোর্সটা কমপ্লিট করছি, মানে কি আমাদের এর যে নেইবার গুলো ছিল তার একটা করে এজ কি কমে যাবে। তো আমরা এখানে কি করব, ইনকামিং নেইবার মাইনাস মাইনাস করে দিব। মাইনাস মাইনাস করার পর আমরা চেক করব যে এইটার ইনকামিং এজ 0 হয়েছে কিনা। তো ইফ ইনকামিং নেইবার ইজ ইকুয়াল টু 0 হয়, তো আমরা এটা কিউতে কি অ্যাড করে দেবো, কিউ ডট অ্যাড নেইবার। দূর, তো এখানে একটা চেক করবো যে ইফ এখন আমাদের সবকিছু ঠিকঠাক থাকে এবং সাইকেল যদি না থাকে, তার মানে আমাদের এই অর্ডারের ভিতরে আমাদের কি সবগুলো কোর্স অ্যাড হবে। তো সেজন্য অর্ডারের ভিতরে সবগুলো কোর্স অ্যাড হলে অর্ডার ডট সাইজ ইজ নট ইকুয়াল টু যদি এন হয়, তাহলে আমরা একটা এমটি অ্যারে হচ্ছে রিটার্ন করব।
নিউ ইন্ট 0। আর যদি সেরকম কিছু না হয় তাহলে আমরা একটা অ্যান্সার নিব, নিউ ইন্ট এন, এবং এই অ্যান্সারটা আমরা কি রিটার্ন করে দিব অ্যান্সার। আর অ্যান্সারের ভিতরে আমাদের সবগুলো এলিমেন্ট অ্যাড করতে হবে, অর্ডারটা অ্যাড করতে হবে। ইন্ট I is equal to 0, I smaller than n, I plus plus, answer I is equal to order dot get I। জাস্ট রান করে দেখি আমাদের কোনো কম্পাইলেশন এরর আছে কিনা। অ্যাকসেপ্টেডও হয়ে গেছে, এবার দেখি সাবমিট হয় কিনা। ইয়েস, সাবমিটেড। তো এটারও টাইম কমপ্লেক্সিটি সেমই হবে, বিগ অফ ভি প্লাস ই হবে। এখন আমাদের এই যে টোপোলজিক্যাল শর্ট, এটা কিন্তু আমাদের এই অ্যালগরিদম সাধারণত খানস অ্যালগরিদমও বলা হয়। এই টোপোলজিক্যাল শর্ট অ্যালগরিদমের আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে ডিএফএস। মানে এই জায়গায় আমরা হচ্ছে বিএফএস ট্রাভার্সালের একটা হচ্ছে মডিফাইড ভার্সন ইউজ করছি, সেটাই হচ্ছে টোপোলজিক্যাল শর্ট বা খানস অ্যালগরিদম। এন্ড টোপোলজিক্যাল শর্টের আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে ডিএফএস। তো এটা হয়তো আমরা অন্য কোনো প্রবলেম ইমপ্লিমেন্ট করবো, তো এখানে আমরা জাস্ট বিএফএস যে অ্যাপ্রোচটা আছে বা ইটারেটিভ যে অ্যাপ্রোচটা আছে সেটা হচ্ছে ইউজ করছি। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো প্রবলেমের ভিডিওতে।